আজকে আমাদের আলোচনার বিষয় হবে যে একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, বিশেষ এক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। বিশেষ এক বিন্দু এই জন্য এই শব্দটা আমরা এই জন্য ব্যবহার করব যে মনে করো যে আমাদের একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং একটা দূরত্ব দেওয়া আছে। বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক এবং একটা দূরত্ব আমরা দেওয়া আছে। ওই ওই নির্দিষ্ট দূরত্বে অন্য একটা বিন্দুরে আমরা স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা চিত্রের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যেমন সাপোজ এবি একটা রেখা, এখানে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই এবি রেখার উপরে আর আমরা ধরে নিচ্ছি এই দূরত্বটা হচ্ছে আর, এটা হচ্ছে কি, অর্থাৎ পি থেকে আর দূরত্বে অবস্থিত কিউ বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া নাই বা আমাদের নির্ণয় করতে হবে। এই সেই স্পেশাল বিন্দু যেটা একই সরলরেখা অবস্থিত ই বিন্দু অর্থাৎ জানা বিন্দু হতে আর দূরত্বে অবস্থিত। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। একই সরলরেখা অবস্থিত নির্দিষ্ট দূরত্বে কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এখন কথা হচ্ছে আর দূরত্ব দেওয়া থাকবে কিন্তু দিক উল্লেখ নাই, অর্থাৎ বিন্দুটার বাম ডান পূর্ব পশ্চিম কোনো দিক কিছু উল্লেখ নাই। সেক্ষেত্রে ধারণা কিন্তু দুইভাবে দাঁড় করানো যায়। আর দূরত্ব যদি এই পাশে হয়, এই পাশেও তো হতে পারে, এই পাশেও আর দূরত্ব হতে পারে, আর দূরত্ব দুই পাশেই হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বিন্দু স্থানাঙ্ক আসবে দুইটা। যদি আমাদের দিকের বিষয়টা না থাকে তাহলে আর দূরত্ব ওই বিন্দুটার দুই পাশেই থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো কয়টা, দুইটা নির্ণয় হবে। পি থেকে হচ্ছে এই পাশে আর দূরত্ব কিংবা আরেকটা হচ্ছে বিপরীত পাশে আর দূরত্ব। এখন কথা হচ্ছে উভয় পাশে আর, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করার ব্যাপার যে আমরা যদি এই পাশটাকে আর দ্বারা চিহ্নিত করি এবং এই পাশেও দূরত্বটা আর হতেই পারে, উভয় পাশে আর দূরত্ব, কিন্তু আমরা এখানে একটা দিকটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এই পাশে আর ধরছি অর্থাৎ প্লাস আর, তাহলে এই পাশে ধরতে হবে মাইনাস। যেহেতু দিকটা ভিন্ন আমরা মূল্য চিহ্নটা ব্যবহার করলাম, কেননা পরম মান আর, পরম মানের কোনো সমস্যা নেই। এটা হলো আর কিলোমিটার পূর্বে আর আর কিলোমিটার পশ্চিমে। আমরা যদি পশ্চিমে প্লাস ধরি তাহলে পূর্বে অবশ্যই মাইনাস ধরতে হবে, যেহেতু দিক ভিন্ন, কিন্তু দূরত্ব তো একই। এই জন্য আমরা মডুলাস ব্যবহার করতেছি, কিন্তু দিকের জন্য আমরা মাইনাস আর ব্যবহার করতেছি। অর্থাৎ আমরা বুঝাচ্ছি যে পরম মান একই, এটাই আর, কিন্তু দিকের জন্য একটা প্লাস আর একটা হলো মাইনাস আর। আমরা যদি এই ধারণাটা প্রয়োগ করি তাহলে পি বিন্দুর উভয় পাশে আর দূরত্বে অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারব। এখন আমরা বিষয়টা গাণিতিক ভাবে বোঝার চেষ্টা করি কিভাবে এই আর দূরত্বে অবস্থিত বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা যায়। এখন আমাদের এটা একটি রেখা, এবি একটি সরলরেখা, এবি সরলরেখার উপরে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক আমরা জানি, এটা স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আর দূরত্বে অবস্থিত
কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এখন আমরা ধরে নেই যে এই কি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এটা আমরা ধরে নিলাম যে কি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, অর্থাৎ এখন আমরা এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করব। এখন এটা নির্ণয় করতে যে আমরা কি করব, কি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমরা একটা লম্ব আঁকি এবং পি বিন্দু থেকেও এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকি এবং পি বিন্দু থেকে কি এর উপরে আরেকটা লম্ব আঁকি, তারপর লম্ব। এখন আমরা পি কিউ আর একটা ত্রিভুজ পেলাম। কি পেলাম? পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ পেলাম। এখন এই যে কোণ, এটা যদি আমরা থিটা ধরে নেই, এই কোণটাকে ধরে নিলাম থিটা, আর এই কোণে হচ্ছে অনুরূপ কোণ। আমরা সমান্তর রেখা এবং অনুরূপ কোণের ধারণা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা ওই সময় আমরা ভালো মতো এটা শিখছি। তাহলে এটা হলো অনুরূপ কোণ, তাহলে এটা হবে থিটা। এখন আমাদের ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ এবং কিউ পি আর হচ্ছে থিটা আর হলো পি কিউ হচ্ছে আর। তাই যদি হয় এখানে পি কিউ স্মল আর আর হচ্ছে কোণ পি কিউ পি আর হচ্ছে থিটা। এখন আমাদের নির্ণয় কি করতে হবে? কি বিন্দুর স্থানাঙ্ক। আমরা কি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। আমাদের মান জানা আছে, কার আর এর মান আমাদের জানা থাকতে হবে, এই বিন্দুর স্থানাঙ্কটা জানা থাকতে হবে এবং এই থিটার মানটাও আমাদের জানা থাকতে হবে। যদি আমরা এই বিষয়গুলো জানি, সেক্ষেত্রে আমরা এই কি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারব। এখন আমরা কি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব কিভাবে? যেমন আর জানি, আর যেহেতু আর এই দৈর্ঘ্যটা জানি, অর্থাৎ পি কিউ জানি। পি কিউ কি? পি কিউ হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর, যেহেতু সমকোণী ত্রিভুজ, পি কিউ হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এটাকে আমরা অতিভুজ বলতে পারি। আচ্ছা, এখন আমরা যদি ত্রিগুণিতিক অনুপাত ব্যবহার করি, আমরা ব্যবহার করি, অর্থাৎ সাইন থিটা ব্যবহার করি। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কিউ আর আর অতিভুজ হচ্ছে পি কিউ। এখন আমরা কিউ আর সমান কি হয়? কিউ আর কিউ আর কিউ আর হচ্ছে কিউ এন বিয়োগ আর এন। আমরা যদি কিউ এন থেকে আর এন বাদ দিই, কিউ আর পাবো। কিউ এন কি? আমরা তো এখন বেশ কিছু স্থানাঙ্ক জ্যামিতি এবং সরলরেখার ক্লাস করলাম, যেটা আমরা অনেকগুলো ক্লাস করে ফেলছি। এখন এটা আমাদের জন্য খুব কঠিন কিছু নয়। এই যে কিউ এন হচ্ছে কি বিন্দু ওয়াই স্থানাঙ্ক, আর এন, আর এন হচ্ছে ই এন এর সমান। কেন সমান? ই আর হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু এই যে কিউ এন এর উপরে এক্স অক্ষ এবং পি আর দুটাই লম্ব, সেহেতু এদের সমান্তরাল এবং এদের মধ্যবর্তী দূরত্ব সমান, সেহেতু আমরা বলতে পারবো আর এন হচ্ছে পি এম। আর পি এম কি? পি এম হচ্ছে পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। এখন আমরা এই মানগুলো এখানে বসাবো। কিউ আর হচ্ছে আর, আর পি কিউ হচ্ছে ওয়াই মাইনাস। এখন আমরা যদি আর গুণন করি, আর গুণন আমরা করি, তাহলে আর গুণন করে আমরা যদি ক্যালকুলেশন করি,
আমার একটু মিস হয়ে গেল। কিউ আর পি কিউ আর হচ্ছে একটা, পি কিউ হচ্ছে আর। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমরা লম্ব কিউ আর এর মান পেয়েছি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই সাব ওয়ান, আর পি কিউ হলো অতিভুজ, পি কিউ হলো অতিভুজ, তার মান পাইছি আমরা আর। এখন যদি আর গুণন আমরা করি তাহলে ওয়াই মাইনাস ওয়াই সাব ওয়ান আর সাইন থিটা অতএব ওয়াই সমান সমান ওয়াই সাব ওয়ান প্লাস আর সাইন থিটা। আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম। আমরা কি পেলাম? ওয়াই মানটা পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর মানটা বের করা। এখন আমাদের ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর এ আমরা কি করবো এবার? এবার আমরা সাইন থিটা ব্যবহার করছি, এবার আমরা কস থিটা ব্যবহার করব। কস থিটা, কস থিটা সমান সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। এখন ভূমি হচ্ছে পি আর, যেটাকে আমরা সন্নিহিত বাহু বলি, আর অতিভুজ হচ্ছে পি কিউ। এখন পি আর সমান কি হবে? আমরা এখন বের করব পি আর। পি আর সমান, এখানে আমরা দেখি পি আর, পি আর হচ্ছে এম এন, পি আর কি? এম এন এর সমান। পি আর হবে এম এন এর সমান। কেন? পি এম টাও লম্ব আর এন ও লম্ব, সুতরাং এই পি আর এবং এম এন দুটো সমান হবে। যেহেতু এই পি এম এবং আর এন তাহলে সমান্তরাল হচ্ছে, এদের মধ্যে দূরত্ব সমান, সেহেতু পি আর এম এন এর সমান। তা আমরা পি আর এর জায়গায় এম এন লিখলাম। কারণ এম এন কিভাবে আনা যায়? ও এন থেকে, ও এন থেকে যদি ও এম বাদ বিয়োগ, আমরা কি করব? ও এন থেকে ও এম বাদ দিলে এম এন পাওয়া যাবে। আর ও এন থেকে ও এম, এটা হলো কি বিন্দুর এক্স স্থানাঙ্ক, আর ও এম কি বিন্দুর এক্স স্থানাঙ্ক, সুতরাং এক্স মাইনাস এক্স। আমরা পি আর পেয়ে গেলাম। এখন আমরা পি আর এর মানটা বসাইলাম আর আর বসাইলাম। এখন আমরা আর গুণন করি এটা এক্স সমান সমান আমরা তাহলে পেয়ে গেলাম এই ওয়াই মান, অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের মান পেলাম আর এক্স স্থানাঙ্কের মান পেলাম। আমরা কি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এই হচ্ছে কি বিন্দুর স্থানাঙ্কের এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক। এই হচ্ছে আমাদের, যে যদি কোনো নির্দিষ্ট বিন্দু এবং একই সরলরেখায় একটা দূরত্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই সরলরেখার ওই নির্দিষ্ট দূরত্বে অবস্থিত ভিন্ন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতাম। এখন আমরা আলোচনা প্রথমেই বলছিলাম, যদি দিক উল্লেখ না থাকে সেক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক হবে দুইটা। কারণ আর দূরত্ব শুধু এই পিবি বরাবর বা এবি বরাবর যে হবে এমন কোনো কথা নেই, পি এ বা বি এ বরাবরও তো হতে পারে, অর্থাৎ আর তো এই পাশেও হতে পারে, এই পাশে, অর্থাৎ এই কি বিন্দুটা তো এই পাশেও হতে পারে। সেক্ষেত্রে আর হবে মাইনাস, সেক্ষেত্রে আর কি হবে? মাইনাস। আর আর যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমরা পিএ বা পিএ বরাবর আর দূরত্বে বিন্দুটা পাবো। আর আর যদি প্লাস হয়, অর্থাৎ পিবি বরাবর আর দূরত্বে বিন্দু স্থানটা পাবো। এখন যেহেতু এটা মাইনাস আর এখানে মাইনাস, তাহলে এখানে আমরা আর যদি মাইনাস ধারণাটা ব্যবহার করি, অর্থাৎ সেই ক্ষেত্রে বিন্দু স্থানাঙ্কটা কি হবে? এটা হবে হলো A2, আপনার যেহেতু মাইনাস
তাহলে সেই ক্ষেত্রে বিন্দু স্থানাঙ্কটা হবে এরকম আর মাইনাস তাহলে আর মাইনাস, আর এক্স এর বিষয়টা হবে এরকম, জাস্ট খালি চিহ্নটা মাইনাস করে দিতে হবে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে পি বিন্দুর উভয় পাশে আর দূরত্বে অবস্থিত বিন্দু স্থানাঙ্ক পাবো। তাহলে আমরা কি বলতে পারতেছি, আমাদের নির্ণীত বিন্দু স্থানাঙ্ক মূলত আসলে দুইটি হবে। কয়টি হবে? দুইটি। কেন দুইটি হবে? আর তো উভয় পাশেই থাকতে পারে, আর দূরত্বতে শুধু একই পাশে, অর্থাৎ এই চিত্র যদি আমরা বলছি পিবির দিকে হবে তা তো নয়, পি এর দিকেও হতে পারে। সুতরাং আমরা ধারণাটা কিভাবে দাঁড় করাচ্ছি, পিবি বরাবর যদি প্লাস আর হয়, পি এ বরাবর হবে মাইনাস আর। তাহলে পিবি বরাবর হচ্ছে আমাদের ওয়াই স্থানাঙ্কের মান হবে প্লাস এখানে, আর পি এ বরাবর হবে এখানে মাইনাস। অনুরূপভাবে পিবি বরাবর এক্স স্থানাঙ্কের মান হবে এটা, আর পি এ বরাবর হবে এক্স স্থানাঙ্কের মান এটা। সেই ক্ষেত্রে এখন আমরা বলতে পারবো যে কি বিন্দুর স্থানাঙ্কটা কি। এখন আমরা স্থানাঙ্ক কি হচ্ছে, আমরা দুটো ধারণা যদি একত্রে ব্যবহার করি কেমন হবে, প্লাস মাইনাস আর cos θ প্লাস আর sin θ, এই হচ্ছে আমাদের নির্ণীত বা নির্ণীয় বিন্দু স্থান। এই আমাদের চলে আসলো নির্ণীয় বিন্দু স্থান নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে আলোচনাটা ছিল তার হচ্ছে মূল ধারণাটা, এবং আমরা এই ধারণাটা ব্যবহার করলে খুব সহজেই যে কোনো বিন্দুর মানে যে কোনো বিন্দু এবং তার যদি নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকে সেই নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। কিন্তু সত্য একটা আছে, সত্যটা কি, একটা যদি একই সরলরেখা অবস্থিত হয়, এটা কিন্তু খেয়াল করা লাগবে। যেমন এখানে পি বিন্দু আছে, পি বিন্দু এখানে আছে, আর আমাদের দূরত্ব জানি এটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বিন্দু স্থানাঙ্ক এই ধারণা দিয়ে বের করতে পারবো না। কোন ক্ষেত্রে পারবো, যে কি বিন্দু যদি এবি একই সরলরেখা অবস্থিত হয়, কি হয়, কি বিন্দু যদি একই সরলরেখা অবস্থিত হয়, সেক্ষেত্রে আমরা এই ধারণা বা ফরম্যাট ব্যবহার করে আমরা বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো। তো আশা করি আজকের এই আলোচনাতে এই বিষয়টা স্পষ্টভাবে বোঝা গেল যে কিভাবে আমরা এই গাণিতিক ধারণাটা ব্যবহার করে আমরা এই ধরনের বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।